আজকে আমি শেয়ার করব আমি নিজে পরীক্ষার জন্য মাত্র এক সপ্তাহ আগে কিভাবে প্রিপারেশন নিচ্ছি। তার সাথে শেয়ার করব এক্সামের আগে কোন কোন ছোট ছোট টিপস ফলো করলে সাজেশন ওয়াইজ প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করা যাবে। তাছাড়াও কিন্তু মর্নিং এর টাইমে ননস্টপ 5 আওয়ার স্টাডি চ্যালেঞ্জও তোমাদের সাথে শেয়ার করব। আজকে স্টাডি রুটিনটা প্রপার আলাদা হতে চলেছে। তো তোমরা তো আমার কমেন্ট বক্স পুরো ভরিয়ে দিয়েছো দিদির সামনে আমার বৃত্তি পরীক্ষা বা ফাইনাল এক্সাম কিংবা দিদি 11-12 এর সেমিস্টার এক্সাম, তো কিভাবে আমরা আমাদের প্রিপারেশনটা নেব তার জন্য একটা এক্সাম রুটিন দাও। তো আমি তো আমার চ্যানেলে এক্সাম রুটিন বলতে প্রচুর স্টাডি ভ্লগ আপলোড করে দিয়েছি। হয়তো সেই আপলোড করা ভিডিওর মধ্যে তোমাদের কোনো একটা জিনিস অ্যাবসেন্ট মনে হচ্ছে, যার কারণেই এই কমেন্টগুলো করছো। হয়তো বা সেই ভিডিওগুলো ভালো লাগেনি, ভালো না লাগারই কথা, কারণ এক্সামের টাইমে আমরা অন্য কোনো কাজ করার মতন সময়ই পাই না, কারণ সেই টাইমটা আমাদের প্রচন্ড পরিমাণে পড়ার প্রতি ফোকাস থাকে। কি ঠিক বললাম তো? তোমরা হয়তো বললে বিশ্বাসই করবে না, আমার এই টেকনিক্যাল পরীক্ষা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির দিকে, তবে 3 মাস আগেই মানে নভেম্বরে যে হবে সেটা কোনো মতেই আমরা কেউই ভাবতে পারি। তাই এই 7-8 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট করে রিভিশন দেওয়া বলতে পারো বিরাট একটা প্রেশারের ব্যাপার। আজ তো ঘুম থেকে সকাল 6টার সময় উঠেই আমি ছাদে চলে এসেছি একটা রিফ্রেশিং মুড নিয়ে, কারণ আজকে আমি নিজেকে চ্যালেঞ্জ করেছি নন স্টপ কত ঘন্টা আমি পড়তে পারি সেটাই চলো দেখবো। তবে আমার হচ্ছে 8 তারিখে পরীক্ষা, তোমাদের কবে কবে এক্সাম ডেট আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো আজকে আমার টার্গেট আছে মিনিমাম 4 থেকে 5 ঘন্টার একটা স্লট শুধুমাত্র মর্নিং এ রাখা, কারণ জানি আমার মতন অনেকেই আছে যাদের সকালবেলায় ছাড়া সারা দিন টিউশন থাকে, যার কারণে সকালেই একমাত্র পড়ার কিছুটা হলেও সময় থাকে। তবে আজকে আমি আমার পড়ার জায়গাটা একেবারে চেঞ্জ করে ফেলেছি। আজ কিন্তু আমি আর ঘরের মধ্যে পড়বো না, আজকে একদম নেচারের মধ্যেই পড়তে বসবো, যার কারণে যেই জায়গাটায় এখন চট বিছিয়ে বসবো সেই জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি। তার সাথে সাথে যে সমস্ত ম্যাটেরিয়ালস আমার লাগবে পড়ার, তাছাড়া বই, টেক্সট বুক, পেন, পেন্সিল, তার সাথে কিন্তু আমার স্টাডি টেবিল আর এই চটটা নিয়ে চলে এসেছিলাম ওপরে। আর হ্যাঁ, তার সাথে জলের বোতলটাও মনে করে নিয়েছি, কারণ বারবার করে তো আর নিচে যাওয়া সম্ভব না। আচ্ছা, তো মর্নিং এর এই নন স্টপ 4-5 ঘন্টা পড়ার একটা টাইম টেবিল আমি টু ডু লিস্ট আকারে তোমাদের সাথে পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ শেয়ার করে দিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশটও মেরে নিতে পারো যে মর্নিং এর টাইমে 4-5 ঘন্টা কোন কোন টাইমগুলোতে পড়লে সব থেকে বেটার হবে। হ্যাঁ, অনেক সময় কিছু কিছু জিনিস একটু অ্যাডজাস্ট করা প্রবলেম হয়ে যায়, 10-5 মিনিটের একটু দেরি বা তাড়াতাড়ি হয়ে যায়, সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর যাই হোক, সকালবেলায় ব্রাশ করার পর আজকে একটু শরীরটা লেজিনেস লাগছিল, যার কারণে 10-15 মিনিট হেঁটে নিয়েছিলাম। আমি জানি এক্সামের টাইমে ওই আধা ঘন্টা ধরে বা 1 ঘন্টা ধরে এক্সারসাইজ করার মতন ইচ্ছে আমাদের থাকে না, কারণ তখন তো মাথায় প্রচুর পরিমাণে প্রেশার থাকে যে তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে হবে বা রিভিশন করতে হবে। আমারও সেই একই অবস্থা বলতে পারো, তাই 10 মিনিট হাঁটাহাঁটি করার পর কিন্তু বসে গেছি পড়তে। তবে তার আগে মর্নিং স্কিন কেয়ারে কিন্তু এই বায়োটিকের ভিটামিন সি এর ময়শ্চারাইজার ক্রিমটা আমি অ্যাড করে নিয়েছি, যেটা আগেও তোমাদেরকে রিভিউ দিয়েছি, ভীষণই প্রোডাক্টিভ ফিল করে। আই মিন প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার রাখে স্কিনটাকে, যেহেতু সামনেই শীতকাল প্রচুর পরিমাণে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সকাল সকাল যেহেতু কোনো কিছু এখন তৈরি করে খাওয়ার মতন সময় নেই, তাই চেষ্টা করবে 4-5টা খেজুর কিংবা যে কোনো ড্রাই ফ্রুটস খেয়ে নেওয়ার, যাতে আমাদের এমটি স্টমাক না থাকে, তার সাথে আমাদের পড়ার সময় ফোকাসটা একদমই পড়ার প্রতিই থাকে। তাছাড়াও কিন্তু 4-5টা সকালবেলা যদি খেজুর খেতে পারো তাহলে পুরো দিনটা কিন্তু এনার্জেটিক ফিল করবে তোমরা। আমার যেহেতু লো প্রেশার, তাই আমি চেষ্টা করি ডেইলি মর্নিং এ 3টে থেকে 4টে খেজুর অবশ্যই খাওয়া। দেখো তখন থেকে ও কিভাবে দুষ্টুমি করেই যাচ্ছে, আমাকে তো পড়তেই দেয় না মোটেই, পড়ার সময় বারবার বইয়ের ওপর কিংবা ফোনের ওপর বসে পড়ে। ওর নাম দিয়েছি চুটকি, কেমন লাগলো নামটা অবশ্যই জানিও। আমি জানি তোমাদের প্রপার ক্লাসের জন্য এক একটা রুটিন হয়তো আমি তৈরি করে দিচ্ছি না, তবে সেটা হয়তো সম্ভব না, হয়তো আমি নিজের সাবজেক্টটাই পড়া তোমাদেরকে দেখাচ্ছি, তবে মর্নিং এর টাইমে আমি কিভাবে পড়ি, নাইটে কত ঘন্টা পড়ি, সেগুলো যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা তোমাদের যে কোনো পছন্দের সাবজেক্ট সেখানে অ্যাড করো। তো পড়ার আগে সবার প্রথমেই কিন্তু আমি সকাল সকাল সূর্যদেবকে আমি নমস্কার করে নিয়েছি। যে কোনো পড়া শুরু করার আগেই কিন্তু সকাল সকাল ভগবানের নাম নিয়ে শুরু করবে, দেখবে পড়াটা ভীষণই ইজি লাগছে। ঘুম থেকে ওঠার পর যেহেতু আমাদের মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে, বলতে পারো নতুন জিনিস আমাদের সেই সময় পড়তে বেশ ভালোই লাগে, তার জন্য চেষ্টা করবে সিলেবাসে যে নতুন জিনিসগুলো আছে বা যেগুলো কঠিন মনে হচ্ছে, পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট বাট তোমাদের এখনো পর্যন্ত তৈরি হয়নি, সেগুলো সবার আগে রিভিশন দেওয়া বা পড়া স্টার্ট করে দাও। আমি জানি পরীক্ষার আগে নতুন কোনো
কোনো জিনিস মুখস্থ করার মতন ইচ্ছে বা সময় কোনোটাই থাকে না, তবে সকালবেলায় 1 ঘন্টা সময় দেবে, যেখানে তোমরা সমস্ত নতুন যেগুলো আছে, যেগুলো হয়তো স্যার তোমাদের লাস্ট মিনিটে সাজেশন দিয়েছে, সেগুলো পড়ে ফেলবে, দেখবে বেশ ভালোই মনে থাকে। তো আমি তো এখানে টেকনিক্যাল বইয়ের থিওরির যে চ্যাপ্টার সেগুলো নিয়ে বসেছিলাম। চ্যাপ্টার ওয়াইজ পড়া আমার খুব একটা ভালো নেই, তবে পরীক্ষার জন্য এখন পড়তেই হবে। তো মোটামুটি 1.5 ঘন্টা পড়ার পর আমি একটুখানি উঠে দাঁড়িয়েছি, হাঁটা চলা করছি, তবে ঘরে যাইনি এখনো, ওপরেই আছি। নেচারের মধ্যে এই ফুলগুলো দেখে একটুখানি চোখটাকে জুড়িয়ে নিচ্ছি বলতে পারো। যাই বলো না কেন, ছাদে পড়ার কিন্তু একটা আলাদাই অনুভূতি, কারণ সবসময় যেহেতু ঘরের মধ্যেই পড়া হয়, ঘরের মধ্যে দেখবে চারিদিকে দরজা জানলা বন্ধ থাকলে তো একদমই ভালো লাগে না, আবার জানলা খোলা থাকলে দেখবে বাইরের দিকে নজর যায়, কিন্তু একদম খোলা মেলা পরিবেশ, তার উপর পেছনে সব গাছ, মানে প্রকৃতির মধ্যে বলতেই পারো। চারিদিক থেকে হাওয়া আসছে, পাখির ডাক। এবার আমাদের রাস্তার পাশে বাড়ি বলে একটু তো গাড়ির আওয়াজ হবে, ওটা আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু তোমাদের যাদের রাস্তার পাশে বাড়ি না, তারা অবশ্যই ছাদে বসে একবার হলে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে। বিশেষ করে দেখবে শীতকালে কিন্তু কম্বল মুড়ি দিয়ে ছাদের উপর পড়তে বসা, অঙ্ক করা, এগুলোর মজাই একটা আলাদা। তো যেহেতু অঙ্ক পরীক্ষা না, আমার হচ্ছে টেকনিক্যাল পরীক্ষা, তার জন্য হ্যাঁ অঙ্কও আছে তাতে, তবে টেকনিক্যালের মার্কসটা একটু বেশি, তাই জন্য টেকনিক্যালটাই এখন বেশি করে পড়তে হবে আর কি। সারাদিন ধরে টেক্সট বুক, কোয়েশ্চেন, তারপরে কিভাবে মক টেস্ট দিই সেগুলো করতে হবে আর কি, মক টেস্ট দিতে হবে। তো চলো আরেকটা স্লট করি, স্লট তো না এখনো উঠিনি যদিও, এখান থেকে আরেকটা চ্যাপ্টার পড়বো, তারপর আমি উঠবো এখান থেকে। তবে বেশি না, আমি কিন্তু 5-10 মিনিটের জন্য একটু হাঁটাহাঁটি করে নিয়েছিলাম, সেখানে যদিও আমি ফোন ঘাটাঘাটি করিনি বা আদার্স কোনো কাজ করিনি, জাস্ট যেখান থেকে পড়ছিলাম সেই জায়গা থেকে উঠে 2 পা এদিক ওদিক করে আবার বসেই পড়েছি। এখনো যেহেতু সেই চ্যাপ্টারটা আমার পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো 3-4 পৃষ্ঠা বাকি ছিল, যার জন্য কিন্তু আমি আবারও বসে গেছি পড়তে। বলতে বলতেই দেখো অলরেডি কিন্তু ছাদে রোদ্দুর চলে এসছে, আর এই রোদ্দুরের মধ্যে এখন তো বসা কোনো মতেই সম্ভব না, প্রচুর পরিমাণে গরম লাগছে, তাই কি আর করা যাবে। তবে 1.5 ঘন্টা মতন এখানে বসে পড়ে ফেলেছি, এখন নিচে একটুখানি খানিকটা পড়ে নেব, তারপর একেবারে রেস্ট নেব। তো চলো নিচে যাওয়া যাক বইপত্র গুটিয়ে। দেখো কি রোদ্দুর চলে এসছে, চলো নিচে যাওয়া যাক। তবে ছাদে বসে পড়ার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রোদ্দুর, যেহেতু এখনো প্রপার শীত পড়েনি, যার জন্য রোদ্দুরটা ভালোই গায়ে লাগছে। তবে আশা করছি 20-25 দিনের মধ্যে বেশ ভালোই শীত পড়ে যাবে, তখন ছাদে বসে পড়ার মজাই কিন্তু আলাদা হবে। আমি তো সাথে করে পিট ব্যাগ নিয়ে চলে এসেছিলাম, কারণ সমস্ত জিনিসগুলো হাতে করে নিয়ে যাওয়া একটু ইম্পসিবল বলতে পারো, যাতে ব্যাগের মধ্যে ক্যারি করে কোনো প্রবলেম না হয়, তার জন্য ব্যাগ নিয়ে নিয়েছি, সাথে তো এই স্টাডি টেবিলটা আছে। তো চলো কি আর করা যাবে, এখন নিচে যাওয়া গুছিয়ে টুচিয়ে। সবে তো 2.5 ঘন্টার স্লট হয়েছে, এখনো 2.5 ঘন্টা বাকি আছে, দেখি কতদূর কি করতে পারি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, সবসময় ঘন্টার পর ঘন্টা একই সাবজেক্ট নিয়ে কখনোই বসে থাকবে না, ভ্যারাইটিস অফ সাবজেক্ট পড়বে, দেখবে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস যেমন এগিয়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু তোমাদের ব্রেনটা অনেক রকম ভ্যারাইটিস সাবজেক্টের মধ্যে কিন্তু বেশ ভালোই রেজাল্ট দেবে। তবে আমার যে এক্সাম, সেখানে একটা ট্রেডের ওপর বেস করেই পরীক্ষা, যার কারণে আমার কোনো রকম চেঞ্জ করার বিষয় নেই, এই একটা বই আমার সারাদিন ধরেই পড়তে হবে। তবে আমি জানো তো একটা বুদ্ধি করেছি, যেটা তোমাদের সাথেও শেয়ার করতে চাই। একটু আগে আমি যেই চ্যাপ্টারটা পুরো থরলি টেক্সট বুক দেখে পড়েছি, সেই চ্যাপ্টারটা বিষয়ে আমার কনসেপ্টটা বেশ ভালোই এখন ক্লিয়ার হয়ে গেছে, সেই জন্য বলতেই পারো আমি নিজের প্রতি একটা কনফিডেন্স রেখে একটা এক্সাম নিতেই পারি। এইবার নিশ্চয়ই ভাবছো নিজের এক্সাম নিজে কিভাবে নেব, হ্যাঁ চলো সেটাই তাহলে তোমাদেরকে আমি বলছি। তবে তার আগে আরেকটা স্লট রাখবো, যেহেতু এখনো প্রপার আমার ক্লিয়ার হয়নি, বেসিক কিছু কনসেপ্ট
কনসেপ্ট আছে যেগুলো আমার এখনো ক্লিয়ার হয়নি, সেগুলো আমি ইউটিউব দেখে এখন ক্লিয়ার করব। অনেক সময় দেখবে ধরো এক্সামে তোমাদের যেই টপিকটায় ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে চলেছে, এমন স্কুলে বলেছে বা টিউশন টিচার বলেছেন, সেই টপিকটা হয়তো তোমার বুঝতে ভীষণ অসুবিধা হচ্ছে, তাই তুমি স্কিপ করার চিন্তা করেছো। আমি বলছি টেক্সট বুক থেকে পড়ার সেটা একদমই দরকার নেই। অনেক সময় টেক্সট বুকেও এত কঠিন দেওয়া থাকে যে বোঝাই মুশকিল হয়ে যায়। তার জন্য ইউটিউব খুলে নাও। এখন স্মার্ট না হলে চলবে, অনলাইনের যুগ বলে কথা, সবাই ইউটিউব দেখে পড়ে চাকরি পেয়ে যাচ্ছে। আর তোমরা সাজেশন থেকে কেন তোমাদের এক্সাম ক্র্যাক করতে পারবে না তোমরাই বলো। তবে তার আগে আমি যেভাবে হাই পিকচার কোয়ালিটি করে নিলাম, তোমরাও সেভাবে করে নেবে, তাহলে ঝাপসা ভিডিও আসবে না। অনেকেই বলো ঝাপসা ভিডিও আসে, তার জন্য হাই পিকচার কোয়ালিটি করে নেবে। তো যেই চ্যাপ্টার বা যেই টপিক নিয়ে তোমরা পড়া অলরেডি কমপ্লিট করে দিয়েছো, সেটা ইউটিউবে লিখে সার্চ করো, দেখবে প্রচুর টিচার্সদের আমাদের কিন্তু ভিডিও অলরেডি চলে এসেছে। সেখান থেকে তোমাদের যেটা মোটামুটি ভালো মনে হচ্ছে সেটা দেখো। আর সেখান থেকে যদি মনে হয় যে কোনো ইজি নোটস পাচ্ছ, অবশ্যই আমার মতন খাতা খুলে আগে নোট ডাউন করো। যদি মনে করো যে না এক্সামের আগে জাস্ট ভিডিওটা দেখে নেবো, মুখস্থ হয়ে যাবে, সেটা কোনো মতেই হয় না। আর জানোই আমরা প্রত্যেকেই ফোন অ্যাডিক্টেড, একটা ভিডিও দেখতে দেখতে অন্য একটা ভিডিওতে অবশ্যই চলে যাব। তার জন্য পরীক্ষার আগে চেষ্টা করবে যা নোটস পত্র লেখার তোমরা খাতায় আগে আগে লিখে নেবে, জাস্ট পরীক্ষার আগে যাতে তোমরা চোখ বোলাতে পারো। তো নাও টোটাল 3 ঘন্টা পড়ার পর এখন একটা ব্রেক অবশ্যই দরকার। একভাবে কিন্তু আমাদের পড়ার প্রতি একদমই মন থাকে না, যার জন্য একটা ব্রেকের অবশ্যই প্রয়োজন হয়। তাই আমি 9:30টার সময় এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। তবে আজকে ব্রেকফাস্ট আমি নিজেই বানাচ্ছি, কারণ আজকে বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি। তবে বেশি হিজিবিজির মধ্যে যাব না, কারণ আজকে এমনি হাতে খুব সময় কম, যার জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তৈরি করতে হবে। তাছাড়া যেহেতু শীতকাল সামনে, এখন গ্রিন ভেজিটেবল তো অলরেডি বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই বিভিন্ন রকমের রেসিপি করতে এই সময় ভালোও লাগে দেখবে। আর জানো তো আমাদের বাড়িতে নতুন চিমনি লাগিয়েছে, সেন্সার লাগানো। আমি যখনই রান্না করতে আসি, ছোটখাটো কিছু রান্না করলেও বারবার সেন্সার দিয়ে এরকম হাত এদিক ওদিক করলেই যেন না খুলে যায়, মানে চিমনিটা ওপেন হয়ে যায়, 1 বা 2 এরকম মোডে অন হয়ে যায়, তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, রান্নার দিকে আসা যাক। সবার আগে পেঁয়াজ, রসুন আর টমেটো কুচিয়ে নিয়েছি, তার সাথে তো আমি বরবটিটাও কুচিয়ে নিয়েছি। যাদের বাড়িতে বিনস আছে তাহলে তো খুবই ভালো, আমার কাছে বিনস ছিল না, যার জন্য আমি বরবটি নিয়েছিলাম। তারপর দেখলাম লঙ্কাই তো অ্যাড করা হয়নি, যেটা মেন জিনিস। তবে আমাদের বাড়িতে আজকে লঙ্কাই ছিল না ফ্রিজে, যার জন্য আমি কি আর করবো, তাই গোলমরিচের গুঁড়োই অ্যাড করব ভেবে নিয়েছি। তার সাথে দিয়ে দেবো ধনের গুঁড়ো, এক্সট্রা আর কোনো মশলাই দেবো না। একদম সিম্পল লাইট ওয়েটের বাট পেট ভরার মতনই খাবার তৈরি করছি। তোমরা সবসময় চেষ্টা করবে ব্রেকফাস্টটা অন্ততপক্ষে ভারী করার, কারণ সকালবেলায় যেহেতু আমরা সারা রাত খালি পেটে থাকি, প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়, যার জন্য আমাদের ব্রেকফাস্টটা একটু ভারী না হলে হয় না। তো দেখতেই পেলে পেঁয়াজ, রসুন, বরবটি সবগুলো ভাজার পর আর ডিমটাকেও ভালো করে ঝুরঝুরে করে ভাজার পর আমি তার সাথে দিয়ে দিয়েছি আমাদের ভাত। অনেকে এটাকে আমরা বাঙালিতে বলতেই পারি ভাজা ভাত, তবে অনেকে ফ্রাইড রাইসও বলে। ফ্রাইড রাইস জানি একদমই অন্যরকম, তবে আমাদের কাছে এটা ভাজা ভাতই। তো মাঝে মাঝে একটুখানি মুডটা যেহেতু চেঞ্জ হয়ে যায়, একটু কিছু চটপাটা খেতে ইচ্ছে করে, তো আমার মতন এরকম ব্রেকফাস্ট তোমরা বানিয়ে নিতে পারো। তবে অনেস্টলি বলছি, এটা তৈরি করতে খুব বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিটই লেগেছে। বলতে পারো যেইটুকু টাইম আমি রেস্ট নিয়েছি, সেইটুকু টাইমে নিজের পছন্দের একটা ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। আমরা অনেকেই আছি এক্সামের আগে খাওয়া দাওয়া ছেড়ে দিই, খেতে একদমই ইচ্ছে করে না। তবে আমি বলবো মাঝে মাঝে নিজের পছন্দের রান্না করো, খাও। তবে এক্সামের আগে বেশি স্পাইসি খাবার বা বাইরের খাবারের দরকার নেই, বাড়িতেই এরকম চটপাটা কিছু বানিয়ে ফেলো। খাওয়া দাওয়া ঠিকঠাক করলে মনটাও খুশি থাকে, সবকিছুই ঠিকঠাক থাকে। তো এখন যেহেতু পেটটা ভর্তি হয়ে গেছে, তো আরেকটা স্লট আমরা কিন্তু লাগাতেই পারি। তো এখন আমি মুখস্থর কোনো কিছুই করব না। একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে পড়ার পর সবসময় চেষ্টা করবে সেই টেক্সট বুকের যে লেসনটা তোমরা পড়েছো, সেই লেসনের পরে দেখবে অনেকগুলো এক্সারসাইজ থাকে, সেইগুলো কমপ্লিট করা। বেশিরভাগ কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন ওই এক্সারসাইজ থেকেই আসে। হ্যাঁ, ওই এক্সারসাইজ যদি তোমরা কমপ্লিট করতে পারো, নির্দ্বিধায় তোমরা পরীক্ষাটাও ঠিকভাবে দিতে পারো। তবে এইরকমও হয় অনেক সময় যে এক্সারসাইজ কমপ্লিট করার সময় বুঝতে পারি কোন কোন জায়গায় আমাদের উইক পয়েন্ট আছে। তো যাই হোক, এক্সামের আগে এই ছোট ছোট টিপস গুলো অবশ্যই ফলো করো। আই হোপ তোমাদের প্রত্যেকের এক্সাম ভীষণই ভালো হবে। তো সারা বছর যাই করো না কেন, এক্সামের এই কয়টা দিন মন দিয়ে পড়ো, অবশ্যই ভালো মার্কস আনতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণে আমার মতন তোমরাও এক্সামের প্রিপারেশন নিতে থাকো।